ইনফিনিক্স হট 40i এই ফোনটি ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং প্রাইস নিয়ে কথা বলার চেষ্টা করব। আর আপনারা ফোনটি কেনার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে এই ফোনের অনেক খারাপ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো হ্যালো গাইস, আই এম মাহমুদ, ইউ আর ওয়াচিং টেকজ্ঞানী টিউব ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দিন এবং নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে 3 ক্যামেরাওয়ালা আইফোনের মতো ডিজাইন দেওয়া হয়েছে এই ফোনে। আর এই ফোনটি আপনারা 4টি কালার ভেরিয়েন্টের সাথে পাবেন। তো আসলে এই ডিজাইনটিকে ইউনিক বলার কিছুই নেই। এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে 480 নিটস পিক ব্রাইটনেস থাকবে, তাই ডিরেক্ট সানলাইটে ফোনটির ডিসপ্লে ততটাও ব্রাইট হবে না। এবং এই ফোনের ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেট অবশ্যই পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটি পাঞ্চুর হওয়ার কারণে দেখতে অনেক দামি ফোনের মতো লাগতেছে। তো এই ফোনটির ডিসপ্লে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ফোনটির পারফরমেন্স সেকশনে আসলেই এখানে দেওয়া হয়েছে UniSoC T606 প্রসেসরটি। আর এই ফোনটা থেকে যদি আপনি প্রো লেভেলের পারফরমেন্স আশা করেন তাহলে আপনি ভুল, কারণ এই প্রসেসরটা দিয়ে শুধু টুকটাক গেমিং এবং ফেসবুক ইউটিউব চালা ব্যতীত আর কোনো ভারী কাজ করা সম্ভব না। আর এই ফোনটা দিয়ে কোনো ভারী কাজ করতে গেলে ফোনটা অবশ্যই ল্যাগ এবং হ্যাং করবে। আর এই ফোনটি 2টি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন, 4 এবং 128 এবং 8 ও 256 জিবি। তো এই ফোনটির র্যাম ম্যানেজমেন্টে তত একটা প্যারায় পড়তে হবে না। আর ফোনটির সফটওয়্যার এবং ইউআইয়ের কথা বলতে গেলে এখানে XOS 13 এবং Android 13 পেয়ে যাবেন। আর ইনফিনিক্সের এই XOS 13 অপারেটিং সিস্টেমটা আমার কাছে একদম ফালতু মনে হয়। তো এটাকে একটু বেটার করার প্রয়োজন আমি মনে করি, কারণ এই ইউআই যথেষ্ট ল্যাগ এবং ব্লুটুথ, তাছাড়া উল্টাপাল্টা যত সব অ্যাডের প্যারা। তো ওকে, এখন ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে এই ফোনের ব্যাক সাইডে দেখতে পারবেন 2টি ক্যামেরা। মেন ক্যামেরা সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং আরেকটি 0.8 মেগাপিক্সেলের সেন্সর। এটার হিসাব না হয় বাদই দিলাম। আর এটা দিয়ে তেমন কোনো কাজ হবে বলেও আমার মনে হচ্ছে না। আর হ্যাঁ, এই ফোনের সামনে দেয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা কিন্তু কাজের জিনিস, কারণ এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি কোয়ালিটি ফুল ছবি তুলতে পারবেন। আর ভিডিওগ্রাফি নিয়ে বলতে গেলে ফোনটির মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে। 2K বা 4Kতে ভিডিও রেকর্ড করা যেত যদি এই ফোনের প্রসেসরটি ভালো দেয়া হতো। তো যাই হোক, ফোনটিতে পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর সব ফোনের মতোই এখানে দেয়া হয়েছে 5000 এমপিআরের ব্যাটারি এবং চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখন সর্বশেষে ফোনটির প্রাইস নিয়ে বলতে গেলে এই ফোনটির প্রাইস হচ্ছে 13,999 টাকা, মানে প্রায় 14,000 টাকা। তো এখন কথা হচ্ছে এই 14,000 টাকায় আসলে ফোনটি নেওয়া ঠিক হবে কিনা। তো আমি যেটা মনে করি 14,000 টাকা দিয়ে এই ফোনটি না নেওয়াটাই বেটার হবে, কারণ 14,000 টাকা দিয়ে একটি ফোন কিনে যদি আপনি সেটাতে যথেষ্টমূলক একটি পারফরমেন্স না পান তাহলে বিষয়টা কেমন হয়। এই ফোনটার পারফরমেন্স কিন্তু ততটাও ভালো না, যদিও এখানে অন্যান্য স্পেকগুলো দিয়ে ভরা আছে, কিন্তু ফোনটি থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন না এটা আশা করা যায়। আপনি এর বদলে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে শাওমি, রিয়েলমি এবং স্যামসাংয়ের মতো সেকেন্ড হ্যান্ড যে কোনো একটা ফোন কিনে এর থেকে ভালো পারফরমেন্স পেতে পারেন। তো অবশ্যই আপনারা এই ফোনটি না নিয়ে এই প্রাইসে একটি সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।